বর্ণিল আয়োজনের নতুন বর্ষবরণ, ছায়ানটের মঞ্চে সাম্প্রতিক নৃশংসতার প্রতিবাদ, মঙ্গল শোভাযাত্রা। দেশবাসীকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা, ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করার আহ্বান। নববর্ষ উদযাপনে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন, নিজ শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেলের অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী। প্রতীক নুসরাত অন্যরা নিশ্চুপ থাকলেও অধ্যক্ষ সিরাজের অপকর্মে ছিলেন আপোষহীন। পুরনো দিনের গ্লানি ও জীর্ণতা ভুলে নতুন প্রত্যাশায় শুরু নতুন একটি বছর। 5 দশকের ধারাবাহিকতায় এবারও রাজধানীর রমনার বটমূলে সুরের মূর্ছনায় পয়লা বৈশাখ বরণ করে নেয় ছায়ানট। যে সুরই ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দ্রোহের আগুন, আলোকিত পথে এগিয়ে যাওয়ার প্রেরণা। মঞ্চ থেকে ধ্বনিত হয় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদও। সুরের মায়াজালে আরও একটি ভোর, 1426 বঙ্গাব্দের প্রথম সকাল। রমনা বটমূলে ধ্রুপদী সুরের মূর্ছনায় বাংলা নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট, যার শুরুটা হয় অসিত কুমার দের রাগললিত আলাপ ও বন্দেশের মধ্য দিয়ে। চোখে মুখে উচ্ছ্বাস, প্রত্যাশা আর একরাশ স্বপ্ন নিয়ে বর্ষবরণের এই আয়োজনে যোগ দিতে ভোরের আলো ফোটার আগেই হাজির হাজারো মানুষ। সবকিছু ছাপিয়ে যা সৌহার্দ্য আর সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন। এসেছি দেশের সংস্কৃতি কালচার এই জন্য বরণ করে নেওয়ার জন্য আর কি, এই দিনটিকে বিশেষভাবে পালন করার জন্য। আমরা চাই যেন পুরোটা বছরই আমরা সবাই ভালো থাকতে পারি, মানে নতুনভাবে জিনিসটা উপভোগ করতে পারি। প্রথম পর্বে ছিল প্রকৃতির স্নিগ্ধতা ও সৃষ্টির মাহাত্ম্য নিয়ে ভোরের সুরে বাঁধা গানের পরিবেশনা। পরের ভাগে ছিল অনাচারকে প্রতিহত করা, অশুভকে জয় করার জাগরণী সুরবাণী, আর আবৃত্তিতে দেশ, মানুষ, মনুষ্যত্বকে ভালোবাসার প্রত্যয়। এটা চলে আসা আর এই আনন্দই আমাদের মূল, এই আনন্দই আমাদেরকে যত ধরনের অপশক্তি আছে সেখান থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। এই প্রোগ্রামগুলো না অ্যাটেন্ড মানে আর না আসলে আসলে দেশের মানুষদের কতটুকু কাছাকাছি থাকা যায়, আমি আসলে সেই ব্যাপারেই সন্দিহান। বিশ্বকবি আর বিদ্রোহী কবির একক ও দলীয় গানে সূর্যটা যখন রং ছড়াচ্ছিল, পালাগানে সেই বর্ণছটা তখন আরও দীর্ঘ। এরপর শুভবোধ জাগরণের বার্তা নিয়ে মঞ্চে আসেন ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন। নুসরাত তনুসহ সাম্প্রতিক বেশ কিছু নৃশংসতার প্রতিবাদে 1 মিনিট নীরবতা পালনের আহ্বান জানান তিনি। আমরা যেন নীতিবিহীন অন্যায় অত্যাচারের নীরব দর্শক মাত্র হয়ে না থাকি, প্রতিবাদে প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। নববর্ষ এমন বার্তাই সঞ্চার করুক আমাদের অন্তরে, শুভ হোক নববর্ষ। অবিচারের জাগ্রত হোক শুভবোধ, এই আহ্বানে আগত দর্শকরা বলছেন শোককে শক্তিতে রূপান্তরিত করে অপশক্তির বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় নিয়েই বাড়ি ফিরছেন তারা। জুমাতুল বিদা। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে হয়ে গেল ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সকাল 9টার দিকে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রাটি শাহবাগ, শিশু পার্ক এবং টিএসসি মোড় ঘুরে আবারও চারুকলার সামনে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বাহিনীর 3 স্তরের নিরাপত্তা বলয়। শোভাযাত্রাটি শাহবাগে পৌঁছানোর পর তাতে যোগ দেয় সোয়াটের একটি বিশেষ দল। So nice. There's so much people, which I really like, and diversity of religion and people from around the world. it's very new to me. This is a new kind of tradition that it's the first time I'm going to celebrate it. But I feel very welcome here. I love the people smiling around me. It's amazing, you know. We can do like a whole day video. We can do interview people. It's something new for us. বিশ্বের 10টি দেশের 26 জন সাংবাদিককে নিয়ে এসেছি। ওনারা বাংলাদেশে আজকে এই মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ডেস্টিনেশনে যাবে, পর্যটন ডেস্টিনেশনে। ওইসব জায়গায় ওনারা ছবি উঠাবে, ভিডিও করবে, করে ওরা ওদের দেশে যে এটা প্রচার করবে এবং বাংলাদেশকে প্রমোট করবে। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সারোয়ার সুমন।
পুরাতনকে পেছনে ফেলে নতুনের আবাহনে বর্ষবরণ উৎসবে মেতেছে সারা দেশ। ছায়ানটের প্রভাতী আয়োজনে সব বয়সী মানুষের ভিড়। মঙ্গল শোভাযাত্রায় নেচে গিয়ে বাঙালির চিরায়ত ঐতিহ্য স্থাপন, সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার আধার ঘুচিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয়। দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান। এবং থমকে গেছে তিস্তার বুকে ছুটে চলা জেলেদের কর্মব্যস্ততা। নদীতে পানির অভাবে মিলছে না মাছ, বাড়ছে বেকার জেলেদের ঋণের বোঝা। এবার বিস্তারিত। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আবাহনে বর্ষবরণ উৎসবে মেতেছে সারা দেশ। রাজধানী সহ সারা দেশে চলছে নানা আয়োজন। সার্বজনীন উৎসব মেতে উঠেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশা শ্রেণীর মানুষ। প্রতি বছরের মতো এবারও রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী আয়োজনে ভিড় করেন তারা। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ এই আহ্বানে গান, আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। কবির হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন নাজনীন লাকি। ভোরের লাল সূর্যের আলোকছটায় জেগে ওঠে প্রকৃতি, জানান দেয় নতুন বছরের আগমন বার্তা। এলো নতুন একটি দিন, নতুন একটি বছর 1426। বরাবরের মতোই প্রভাতী বন্দনায় সুরের মায়ায় শেকড় সন্ধানের আহ্বান জানায় ছায়ানট। বৈশাখের রাঙা প্রভাতে রমনা পরিণত হয় সুরের এক অন্য ভুবনে। এই সুরে তাল মিলিয়েছেন ভিনদেশীরাও। This is a great festival. I didn't know about it until I came here, and we walked here, and it's just fabulous. এই যে আমরা প্রবাস থেকে আসি, এই যে দেশের টানে বারবার চলে আসি নববর্ষ দেখার জন্য। আমি বগুড়া থেকে এসেছি, প্রথম এসেছি পয়লা বৈশাখের গান শুনতে। আমাদের ঐতিহ্যকে ধারণ করে বিদেশের কাছে আমাদের মানে ঐতিহ্যকে তুলে ধরে। কুসংস্কারের সব আধার দূর হবে, জয় হবে শুভ শক্তির। ছায়ানটের শিল্পীদের কণ্ঠে ছিল এমন জয়গান। সুরের মূর্ছনায় বিমোহিত সব বয়সী মানুষ, তাদের কণ্ঠেও নতুন দিনের প্রত্যাশা। অনেক কষ্ট হলে অনেক সকালবেলা আসতে মন যায়। ছোটবেলা থেকে আসার যে ঐতিহ্যটা, এইটাই তো আমাদের সংস্কৃতি। নারীরা যেন নিরাপদে সব জায়গায় চলাফেরা করতে পারে। এখনকার চলমান যে ধরনের অস্থিরতা রয়েছে সবার মাঝে, এটা যেন দূর হয়ে যায়। নতুন বছরে সমাজের সবার মাঝে মানবতা বোধ জাগ্রত হোক, এমন আহ্বান ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুনের। ওরা অপরাধ করে কেবল এই কথা না বলে প্রত্যেকে নিজেকে বিশুদ্ধ করবার চেষ্টা করি। শত বৈরিতার মাঝেও আপন সত্তাকে জাগিয়ে অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগ্রত হবে, এমনটাই আশা সবার। অশুভ শক্তি প্রতিহত করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো মঙ্গল শোভাযাত্রা। সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার আধার ঘুচিয়ে আলোর প্রত্যাশায় এই শোভাযাত্রা আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শাহবাগ ও শিশু পার্ক ঘুরে আবারও চারুকলার সামনে শেষ হয় শোভাযাত্রা। ঢাক ঝোলের তালে নেচে গিয়ে বিভিন্ন ধরনের মুখোশ আর প্ল্যাকার্ডে তুলে ধরা হয় বাঙালির চিরায়ত ঐতিহ্য। ওই বছর হিজরি 963 সালের প্রথম মাস মুহররমের সময় বাংলায় বৈশাখ মাস থাকায় বৈশাখকেই বাংলা বছরের প্রথম মাস হিসাবে ধরা হয়। এরপর থেকে ফসলি সন নামে চালু নতুন বর্ষপঞ্জি হিসাবেই খাজনা আদায় শুরু করে মোগলরা। মাসুম হাসান, মোহনা সংবাদ। থমকে আছে তিস্তার বুকে ছুটে চলা জেলেদের কর্মব্যস্ততা। নদীতে পানি না থাকায় মিলছে না মাছ। এ কারণে লালমনিরহাটের কয়েক হাজার জেলে এখন বেকার। এ নিয়ে তাদের পরিবারে বাড়ছে ঋণ। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পানির অভাবে প্রমত্তা তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। নদী থেকে আহরণ করা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই অঞ্চলের জেলেরা আজ কর্মহীন। কেউ দিনমজুরি, কেউ বা কৃষিকাজ করে উপার্জন করছেন। তবে এতে একবেলা খেয়েই থাকতে হচ্ছে জেলে পরিবারের সদস্যদের। মাসুকের অভাব, এলা ভিক্ষা করি খাই, নদীর পানি নাই, আমার বর্তমান বেকার বসিয়েছে। রোজগারও নাই, মাছও নাই নদীতে। এদিকে সংসারে খরচ বহন করতে গিয়ে ঋণের বোঝা বাড়ছে কৃষকদের। সরকার আমার কিছু দেয়ও না, আমার বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে। ব্যবসা
এই কৃষিকাজ করি। শুষ্ক মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় এমন অবস্থার সৃষ্টি বলে জানান মৎস্য কর্মকর্তা। সরকার কোনো বিকল্প কর্মসংস্থান হোক বা স্পেশাল ভিজিটের ব্যবস্থা করে, আমাদের কাছে সেই আবেদন তারা রাখছে। আমরাও সরকারের উপর মহলে আমাদের উপর মহলে আমরা সেটা পৌঁছায় দিয়েছি। সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় এসব জেলেদের সহযোগিতার দাবি জানালেন স্থানীয়রা। মাইজিয়া মুমু, মোহনা, নেক্সট একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। নিখোঁজের 3 দিন পর সাভারে ধলেশ্বরী নদী থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুনের লাশ উদ্ধার। হাতিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা হচ্ছে এবং অনেক মানুষজন সেখানে অংশ নিচ্ছেন। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আপনাদেরকে নববর্ষের খবর দিচ্ছি। এবার আমরা বরিশালে চলে যাব, সহকর্মী বরিশাল থেকে জানাবেন মুরাদ আহমেদ সেখানকার বর্ষবরণের খবর। উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালে আজ বাংলা নববর্ষের প্রথম দিনটি পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। আমরা যেটা দেখেছি যে আমরা এখন দাঁড়িয়েছি বরিশাল স্কুল প্রাঙ্গণে। এইখানটায় আজকে প্রভাতী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরিশালে এই পহেলা চিঠি শেষ হয়ে গেছে। এখনই এই মঙ্গল শোভাযাত্রা শুরু হতে যাচ্ছে এবং সাথে সাথে বরিশালবাসীর আমরা এবারের যে আয়োজনের অংশগ্রহণ দেখছি তা নির্দ্বিধায় বলা যায় যে অন্য যে কোনো বারের চাইতে এবারের অংশগ্রহণ তাদের বেশি ছিল। বলে রাখা ভালো যে এবারে বরিশালে সবচেয়ে বেশি 5টি মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। উদীচীর মঙ্গল শোভাযাত্রা, চারুকলা, জেলা প্রশাসন, বিএম কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সবকিছু মিলিয়ে যে এবারের আজকে পহেলা বৈশাখের এই রঙিন ক্ষণে ক্ষণে এবং ক্রমেই রঙের আবিরে রঙিন হচ্ছে। মুরাদ আহমেদ। উৎসাহে এবং আনন্দের সাথে পালিত হচ্ছে নববর্ষ এবং সেটির রেশ আমরা রাজশাহীতে দেখেছি। আমরা এবারে চলে যাব রাজশাহীতে, সহকর্মী আমাদের সাথে যোগ দেবেন মাইনুল হাসান, তিনি সেখানকার নববর্ষের আয়োজনের কথা জানাবেন আমাদের। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এইখানে কিন্তু যে তাদের যে বর্ণাঢ্য র্যালি সেইটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এইখানে এখন আমি যদি আশপাশে একটু দেখাই যে এইখানে যে চারুকলার যে আনুষ্ঠানিকতা, দিনব্যাপী যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এখানে বিভিন্ন জিনিসপত্র বা গ্রাম বাংলার যে জিনিসপত্র সেই তার বিভিন্ন ধরনের পোশাক সাজানো হয়েছে। পাশাপাশি এখানে তো চালু বা করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা যেটুকু এইখানকার যারা শিক্ষার্থী আছে বা যারা আছে তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, এই অনুষ্ঠানটি কিন্তু দিনভর চলবে। এছাড়াও এখানে যে যারা চিত্রশিল্পী রয়েছেন তাদের যে শিল্পকর্ম সেইটি কিন্তু 5 দিন ব্যাপী প্রদর্শন করাবে। আমরা দেখেছি এই যে আজকের যে অনুষ্ঠান, এই চারুকলা অনুষদে শিশু থেকে বয়স্ক সব ধরনের শ্রেণী পেশার মানুষের এখানে উপস্থিতি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখেছি। এছাড়াও আমরা দেখেছি আজকে সকাল 8টার সময় রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহীতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা। এই শোভাযাত্রায় কিন্তু রাজশাহী জেলা প্রশাসন সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে অংশ রয়েছে। তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের কাছে গিয়ে তারা একটি আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আনুষ্ঠানিকতা সেটা আমরা দেখেছি যে এখানে সকাল 9টার পরে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তাই এই শোভাযাত্রাগুলো ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঠিক 10টার পরেই কিন্তু এখানকার যে মূল আকর্ষণ বা চারুকলা অনুষদের যে বর্ণাঢ্য র্যালি সেইটি কিন্তু বের করা হয় বেলা 10টার পরে। এই র্যালিটি কিন্তু ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং তারপরে কিন্তু তারা এই চারুকলা অনুষদ এসে এখানে শেষ হয়ে যায়। চট্টগ্রামে গভীর আনন্দের সাথে পালিত হচ্ছে নববর্ষ এবং সেখানে অনেক মানুষজনের আয়োজন সমাগম হয়েছে। সকাল থেকেই সেখানে নানান অনুষ্ঠানের মাধ্যমে চলছে আয়োজন। আমরা সরাসরি সেখানে চলে যাব সহকর্মী ইফতেখার ফয়সালের কাছে, তার কাছ থেকে জানবো নববর্ষের খবর। ফয়সাল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই একটু জানাবেন, সকাল থেকে আপনি মাঠে আছেন, এখন আসলে এই মুহূর্তে ঠিক কোথায় আছেন, কি ধরনের আয়োজন আপনি দেখছেন? এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের ডিসি হিলে। আসলে সকাল থেকেই আমি চট্টগ্রামের ডিসি হিলের খবর জানাচ্ছিলাম। এখানে সকাল 6টা থেকে আসলে রাত সঙ্গীতের মধ্য দিয়ে এখানকার অনুষ্ঠান শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলমান আছে। আসলে 2 ভাগে প্রতিবারই পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে। প্রথম ভাগের প্রোগ্রাম একেবারে বলতে গেলে শেষের দিকে, 2টা থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হবে। এখন মঞ্চে খেলাঘরের যে পক্ষ থেকে তাদের সাংস্কৃতিক পরিবেশনায় খেলাঘরের শিল্পীরা অংশ নিয়েছেন। আর এখানে এবার একটি বিষয় লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে আসলে প্রচন্ড গরমের কারণে মানুষের উপস্থিতি অন্যান্য বারের তুলনায় কিছুটা কম বলা চলে। আর পাশাপাশি আসলে এটার অন্য একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে আশেপাশে অনেকগুলো নতুন করে অনেক জায়গায় অনুষ্ঠান হওয়ার কারণে আসলে